হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রেজিস্ট্যান্স সম্পর্কিত একটি সমস্যার সমাধান করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি সমস্যা দেওয়া আছে। এখানে বলা হয়েছে একটি তামার পরিবাহীর দৈর্ঘ্য 100 মিটার এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 × 10⁻⁶ বর্গ মিটার। তামার রেজিস্টিভিটি 1.72 × 10⁻8 ওহম মিটার হলে উক্ত পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ণয় করো। তো আমাদের রেজিস্ট্যান্স যদি নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই রেজিস্ট্যান্স সংক্রান্ত যে সূত্রটা আছে সেটা আমাদের জানতে হবে। তো সেটা আমরা গত ক্লাসে অবশ্যই আলোচনা করেছি, তোমরা যারা দেখছো অবশ্যই পারবে আশা করি। তো রেজিস্ট্যান্স সমান কি? রেজিস্ট্যান্স ইকুয়াল টু হচ্ছে ρL/A। তো এই সূত্রটা আমরা গত ক্লাসে অবশ্যই এটা কিভাবে আসছে সেটা নিয়ে আলোচনা করেছি সবিস্তারে। তো এখানে রু কি? রু হচ্ছে আমাদের আপেক্ষিক রেজিস্ট্যান্স। তো এখানে যদি আমাদের এই সমস্যাটা সমাধান করতে হয় তাহলে এখানে কিছু বিষয় প্রথমে লিখে নিতে হবে। তো প্রথমে আমরা কি লিখব, যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে যে আমাদের পরিবাহীর দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়, লেন্থ, দৈর্ঘ্যের ইংলিশ যেটা, লেন্থ ইকুয়াল টু 100 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে যেটা বোঝানো হয় আসলে সেটা হচ্ছে যে পরিবাহীর এই যে ক্ষেত্রফল যেটা বা এরিয়া যেটা, ঠিক আছে, এরিয়া, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয় 2 × 10⁻⁶ বর্গ মিটার। এবং রেজিস্টিভিটি বা আপেক্ষিক রেজিস্টিভিটি যেটা, সেটাকে আমরা জানি যে রু দ্বারা প্রকাশ করা হয়। পরিবাহীর আপেক্ষিক রেজিস্টিভিটি রু দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 1.72 × 10⁻⁸। তো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই সবগুলা যেহেতু আছে সবগুলার মান বসালে কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল। তো আমরা কি করব, এখানে এর পরবর্তী স্টেপে আমরা যেটা করতে পারি, এর মান বসাতে পারি। রু এর জায়গায় রুর মানটা বসাবো, একটু নিচে চলে যাই আমরা। ওকে, রু এর জায়গায় রুর মানটা বসাবো আমরা। এখানে রুর মান কত? 1.72 × 10⁻⁸ ঠিক আছে। ওকে, 8। তারপর আমাদের সূত্র অনুযায়ী কি? সূত্র অনুযায়ী এখানে কি আছে? এল আছে। সূত্র অনুযায়ী রুর পাশে আছে এল, তারপর নিচে আছে এ। তো আমরা রুর মান বসে দিলাম এবং এ যেটা আছে এল এর মান হচ্ছে 100 মিটার। 100 মিটার আমরা বসিয়ে দিব এখানে। ওকে, এখানে হবে আমাদের ইনটু 100 বাই নিচে যেটা হবে আমাদের এ এর মান অর্থাৎ এরিয়া। তো এখানে এর মান হচ্ছে কি 2 × 10⁻⁶। তো এখানে হবে 2 × 10⁻⁶ এটা। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসে কি, তো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারো এখানে কত আসে। তো আমাদের আসে এখানে 8.6 ওহম। 6 ওহম, ওহমকে এইভাবে ওমেগা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের মান। তো আমরা এখানে খুব সহজেই এই সমস্যাটার সমাধান করতে পারি। তো আজ এতটুকুই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।